আমরা হরিদ্বার বেড়াতে যাচ্ছিলাম। পাপানের বয়স তখন মাত্র 2। আমাদের কম্পার্টমেন্টে আর একটা ফ্যামিলি উঠল। কিছুক্ষণ দেখে বুঝলাম শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা আর নাতিকে নিয়ে হরিদ্বার ঋষিকেশ এসব ঘুরবেন। বহুদিন আগের কথা। আজ আর বাচ্চাটার মায়ের নাম মনে নেই, মনে আছে বাচ্চাটার নাম। বাচ্চাটাকে ওরা ঘন্টু বলেই ডাকছিল। ফুটফুটে মিষ্টি দেখতে ছেলেটা, এক মাথা চুল, বড় বড় দুটো চোখ, মায়াবী হাসি। কিছুক্ষণ পর থেকে দেখি পাপানের হাত থেকে খেলনা কেড়ে নিচ্ছে, সবাইকে মারছে, এটা ওটা ছুঁড়ে ফেলে দিচ্ছে ট্রেনের জানালা দিয়ে। ভ্রু কুঁচকে রয়েছে বেশ বিরক্ত মুখে। প্রথমে ভেবেছিলাম চঞ্চল বাচ্চা, কিন্তু ওর মা বারবার লজ্জা প্রকাশ করেছিল আমার কাছে। আমি স্বাভাবিকভাবেই বললাম, বাচ্চাটা একটু চঞ্চল হয়, আমার ছেলেও ভীষণ চঞ্চল। ঘন্টুর মা বলল, আসলে ও অটিস্টিক, ওকে কথা বললেও ও বুঝতে পারে না। এই যে আমি এত বারণ করছি, ও বুঝতে পারছে না, ও শুনতেও পারছে না। ওকে এত ডাকছি, ও শুনছেই না, নিজের যা ইচ্ছে করে যাবে। ভালো করে বাক্য গঠন করে কথাও বলতে পারছে না দেখলাম। এই বলছে খিদে পেয়েছে, তৎক্ষণাৎ বাথরুমে যাব। তখন অটিজম সম্পর্কে আমি কিছুই জানতাম না তেমন। ঘন্টুর ঠাকুমা দেখলাম অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, সবই কপাল, আমার অমন সুপুরুষ ব্রিলিয়ান্ট ছেলের এমন ছেলে হলো কি করে যে কে জানে। সত্যি বলতে কি, ঘন্টুর মাকেও যথেষ্ট সুন্দর দেখতে, এবং তার ব্যবহার আরো মার্জিত। কিন্তু ঘন্টুর ঠাকুমা বা দাদু দেখলাম কথায় কথায় ঘন্টু এমন কি করে হলো। তাদের বংশে তো এমন নেই বলে মায়ের দিকেই ক্রমাগত আঙুলটা তুলে চলেছেন। ঘন্টুর বাবা নির্বিকারভাবে খবরের কাগজ পড়ছিলেন। মাঝে মাঝে ঘন্টু কাগজটা ছিঁড়তে গেলে তাকে দু একটা ধমক দেয়া ছাড়া আর তার কোনো কিছু চোখে পড়েনি আমার। ঘন্টুর মায়ের যে এক কথা বেশ গা সওয়া হয়ে গেছে, সেটা আচরণেই বোঝা যাচ্ছিল। এসব কথার ফাঁকে সে তার শ্বশুর শাশুড়িকে জলখাবার সাজিয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পরে অবশ্য ঘন্টুর সঙ্গে পাপানের বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল। একটা গাড়ি নিয়ে দুজনে খেলছিল সিটের ওপরেই। ঘন্টুর মা সবাইকে খাবার সাজিয়ে দিল, ছেলেকে নিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে শুরু করলো। কেউ ওকে জিজ্ঞাসা করলো না, তুমি খাবে না? হঠাৎই চোখে পড়ল ঘন্টু বিস্কিটের টুকরো নিয়ে মায়ের মুখে ভরে দিচ্ছে। আমার চোখ ঝাপসা হয়ে গেলেও আমি স্পষ্ট দেখেছিলাম ঘন্টুর মায়ের মুখে আনন্দের ছবি। ছোট ছোট আঙ্গুল দিয়ে ঘন্টুর মাকে খাইয়ে দিচ্ছিল। একটা মাত্র দিনে বুঝেছিলাম অটিজম লক্ষণযুক্ত সন্তানের মাকে কতটা ধৈর্যশীল হতে হয়। বাড়তি ফালতু কথাগুলো ছেঁটে ফেলে দিয়ে কিভাবে সন্তানকে যত্ন করে আদর করে রাখতে হয়। তবে ঘন্টুর ঠাকুমা আবারও যখন বলছেন, এমন তো আমাদের বংশে নেই, তখন ঘন্টুর বাবা দেখলাম নির্লিপ্তভাবে বললেন, আমাদের বংশে নেই মা, তবে বড় মামার নাতির সেম প্রবলেম শুনলাম। ছেলের মুখের দিকে ভদ্রমহিলা বিরক্তির সঙ্গে তাকিয়ে চুপ করে গিয়েছিলেন। ঘন্টু যতক্ষণ ঘুমাচ্ছিল, ওর মা দেখলাম তারই মাঝে পত্রিকা বের করে পড়ছিল। একবারও মনে হলো না ঘন্টুর মায়ের লড়াইয়ের কোনো সমস্যা হচ্ছে। নিজের লড়াই মহিলা একাই লড়ে নিতে পারবেন, কোনো সিম্প্যাথির প্রয়োজন নেই ওনার। শুধু বাড়তি কথার চাপগুলো না থাকলে ভালো হয় আর কি। কিন্তু কি আর করা যাবে, আমাদের উৎসাহ আর আগ্রহের তো শেষ নেই। তাই ঘন্টুর ঠাকুমার মতো অনেকেই বোকার মতো জিজ্ঞাসা করে, এমন কি করে হলো, তোমাদের বংশের কারো আছে নাকি? অটিজম কোনো রোগ নয়, এটা যেহেতু একটা অবস্থা, সেহেতু সারা জীবন এর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিয়েই চলতে হয়। আমরা যেমন কেউ ফর্সা, কেউ শ্যামলা, কেউ মোটা, কেউ রোগা হয়ে জন্ম নিই, তেমনি কিছু মানুষ অটিজম নিয়েই জন্ম নেয়। এটা কোনো রোগ নয় যে তার সঙ্গে মিশলে আপনার বাচ্চাও অটিস্টিক হয়ে যাবে। আমার এক বান্ধবীর বাচ্চা অটিস্টিক। ওকে নাকি এর এক আত্মীয় বলেছিল, তোমার মেয়ের সঙ্গে আমার মেয়েকে মিশতে দিতে ভয় করে। আজব আমাদের মানসিকতা। আজ অটিজম সচেতনতা দিবসে এই সমস্ত ভেরি স্পেশাল মা বাবাদের স্যালুট জানায়, যারা অটিজম শব্দে ভয় না পেয়ে লড়াইয়ে জয়ী হওয়ার স্বপ্ন দেখেছেন। আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ভালো থাকুন, লড়াই জারি থাকুন। আমার সশ্রদ্ধ প্রণাম রইল আপনাদের প্রাণ শক্তিকে।